আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অলরেডি আপনারা অনেকগুলো ব্লগ দেখতে পেয়েছেন মিমির বিয়ের। তো ফাইনালি আজকে মিমির বিয়ে, সেই ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা সাজুগুজু করে কমিউনিটি সেন্টারে চলে আসছি। আমার ভাতিজা তার দাদুকে দেখে দৌড় দিয়েছে হান্ডিখানার মধ্যে। এদিকে তার আম্মু আর সে উঠছে সিঁড়ি বেয়ে। এটা 3 তলা এই কমিউনিটি সেন্টারটা। তো আমরা এখন বউয়ের কক্ষে যাচ্ছি বউয়ের সঙ্গে দেখা করার জন্য। তো আমি ক্যামেরাটা রাহিমের হাতে দিয়ে বললাম আমার একটু কিছু ভিডিও করার জন্য, যেহেতু নিজে ভিডিও করছি তাই নিজের ভিডিও উঠছে না। আর যেহেতু শাড়ি পরেছি আরও সমস্যা হচ্ছে। এদিকে বউয়ের বোনের সাথে দেখা হলো। তো প্রথমে উঠতেই এখানে যেখানে খাওয়া দাওয়া করানো হয় সেই রুমটা। তো ভাবলাম এখানে আগে দেখা করে তারপরে বউয়ের কাছে যাই। এসে দেখি সবাই পরিচিত মুখ, সবারই মুখ পরিচিত। এদিকে পরশের ফ্রেন্ডরা, ছোট ভাইরা সবাই খাওয়া দাওয়া করছে। তো তাদেরকে আমি একটু ভিডিওর মধ্যে রেখে দিলাম। এদিকে গ্রামের, তারপর মিমিদের আত্মীয়, তারা খেতে বসেছে, সেটার একটু ভিডিও শট নিয়ে নিলাম। এদিকে মিমির ভাই ভাবি, আমার বোন দুলা ভাই, খালা, এরা খাচ্ছে, এদের ভিডিও নিয়ে নিলাম। এদিকে বড়ম্মা বড়ব্বার ভিডিও নিয়ে নিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। বড়ব্বা আর বড়ম্মাকে পাশাপাশি দেখে আমার খুব ভালো লাগতেছিল, এই কারণে অনেকক্ষণ তাদের ভিডিওটা আমি করে নিয়েছি আমার ফোনের মধ্যে, প্লাস ছবিও উঠাই নিয়েছি। এদিকে আমার ভাতিজা আর আমার ভাবি খেতে বসেছে। এদিকে রিন্তুরাও খেতে বসেছে। এদিকে বউয়ের বড় বোন খেতে বসেছে। তো রিন্তুদের নতুন নতুন বিয়ে হয়েছে, তাদের একটু ভিডিও নিয়ে করে নিলাম। এদিকে বউ বসেছে, বউয়ের মামিও এখানে সাজুগুজু করে বউয়ের পাশে বসে আছে। এদিকে বউয়ের বান্ধবী এসেছে, তারা ছবি উঠাচ্ছে বউয়ের সঙ্গে। আবারও আমি খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম, আমার নিজের খাওয়া দাওয়ার জন্য, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। সকালে উঠেই পার্লারে চলে গেছি, পার্লার থেকেই ডাইরেক্ট এখানে আসছি খাওয়া দাওয়া না করেই। এদিকে আমার বোনরা চলে আসছে পিচ্চিকে নিয়ে নতুন, আবার নীলাপাও এসেছে গিফট নিয়ে হাতে। এখন তারা গিফট দেবে। এই যে আমাদের নতুন বেবি, মাশাল্লাহ বলবেন সবাই, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আমাদের আরহামণিকে। দেখেন সে অনেক খুশি হয়েছে। আর আরহার প্রথম বিয়ে। কাউন্সিলরের সাথে একটু ভিডিও করার চেষ্টা করলাম, কাউন্সিলর আমাকে পাত্তাই দিল না। এদিকে গিফট যেখানে রিসিভ করে সেখানে গিফটের লিখতেছে। এদিকে শহীদ ভাই, মিমির আরও অন্যান্য ফ্রেন্ডরা, তারা আমরা নিচে যাচ্ছি, কারণ বর আসার সময় হয়ে গেছে, এই কারণে সবাই এখন নিচে নেমে আসলাম গেট ধরবো দেখে। বউয়ের বোনকে মনে হচ্ছে সে নিজেই বউ, এত সুন্দর লাগছে পরশকে, মাশাল্লাহ। এদিকে বরের গাড়ি কিন্তু অলরেডি চলে আসছে। তো দেখতে পাচ্ছেন বরের গাড়ি কিন্তু চলে আসছে। আমরা এখন গেট ধরেছি, যদিও বা আমরা গেট সেভাবে সাজানো হয়নি। তো এখন ওখানে ঘড়ি পড়ায় বরকে নামাই নিচ্ছে মিমির নানি দাদি। তো এই তো আমাদের দুলহে রাজা চলে আসছে, আমাদের জিজির হাজব্যান্ড হবে আর কি। তো এদিকে বরের পক্ষ হয়ে কেউই আসেনি, কারণ ওরা বাসে আসবে, এখনও দেরি, ওরা দূরে আছে জ্যামে পড়ে। বরের দুলাভাই পাশে আছে দুটা, তো তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। তো এদিকে শরবত মিষ্টি দেওয়া হচ্ছে, আর আমাদের কি ডিমান্ড সেটা বলা হচ্ছে তাদেরকে। তো আপনারা শুনুন। গলাতে শুকায় গেছে, গলা শুকায়। এদিকে মরিচ পানির যে শরবতটা সেটা দুলাভাইকে খাওয়ানো হয়েছে। তো ইতিমধ্যে আমরা কিন্তু গেট ধরেছি, আর আমাদের যেটা ডিমান্ড ছিল তার থেকে কিছু কম দিয়েছে, কিন্তু আমাদেরকে খুশি করেছে দিয়ে সে এখন ফিতা কেটে ঢুকে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে শালা শালি, ভাগনা ভাস্তি, ভাগ্নি সবার সাথে মজা করা হচ্ছে। তো এখান থেকে যাওয়ার পরেই আর দেরি না করে বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বউ এখন ইমোশনাল মুডে আছে, তার পাশাপাশি সবাই আছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি কণ্ঠ ছাড়াই।
আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমাকে আমাকে তোমার তোমার নিযুক্ত করিয়া মোহাম্মদ আশরাফ আলী মোহাম্মদ ওয়াকিল মোহাম্মদ শাহিদ ও মোহাম্মদ নাহিদ হাসানকে সাক্ষী রাখিয়া তোমার এর মোহরানা হাতে হয়েছে 2 লক্ষ টাকা। তার মধ্যে নগদ নাকের ফুল বাবদ 10,000 500 টাকা বুঝিয়া দিয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া বাহাপুর রায়পুর পীরগঞ্জ নিবাসী মোহাম্মদ আবু তাহের মন্ডল এর পুত্র মোহাম্মদ এনামুল হক আমার মাধ্যমে তোমাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। উক্ত প্রস্তাবে তুমি রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ। আমি কবুল করিলাম। বলো আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। শুনছেন? হ্যাঁ। তো ইতিমধ্যে দেখতে পেলেন আমাদের বউ কবুল বলল, আর এখন হচ্ছে সে সিগনেচার করছে। তো আমাদের হচ্ছে মিমির বিয়ে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়ে গেল। সবাই দোয়া রাখবেন মিমির জন্য। তো এখন হচ্ছে বরের ওদিকে হয়ে গেছে। আমি হচ্ছে ভুলবশত মোবাইলটা ওদিকে দিতে পারিনি দেখে ওই ভিডিওটা করা হয়নি। তো এখন হচ্ছে আমিন ধরছি আমরা। তো এখানে একটু আমি হাসাই দিছি সবাইকে। বউ কিন্তু নিজেও হেসে ফেলেছে কান্নার মধ্যে, দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। তো এই তো এখন হচ্ছে আমাদের মিমির বিয়ের আমিন শেষ হওয়ার পরেই বাকি হচ্ছে সেগুলো হচ্ছে ফর্মালিটি মেনটেন করব আমরা সব কিছু সুন্দরভাবে করার চেষ্টা করেছি। জানি না কতটুকু হয়েছে। তো সবাই মিমির জন্য দোয়া করবেন অবশ্যই, সে যাতে সুখে থাকতে পারে তার শ্বশুর বাসায়। এদিকে হচ্ছে আমরা চলে আসছি ফটো সেশনের জন্য বরের সঙ্গে ছবি উঠানোর জন্য। কারণ আমরা হচ্ছে প্রথম থেকে চান্স পাইতে ভুল হবে বললে, কারণ আমরা নিজেদের ছবি তোলার ক্ষেত্রে ব্যস্ত ছিলাম এই কারণে। তো নতুন দুলাভাইয়ের সঙ্গে করার পরে এদিকে আর কোনো ভিডিও করা হয়নি, কোনো কিচ্ছু আর করতে পারিনি, নিজেদেরকে নিয়ে নিজেরাই ব্যস্ত ছিলাম। তো ডাইরেক্ট হচ্ছে আপনাদেরকে বিদায়ের মুহূর্তটা দেখাচ্ছি। অনেক ইমোশনাল ছিল এই জায়গাটা। আর এমন কেউ নাই কান্না করেনি, আসলে সবাই এই সময় কান্না করে। বউয়ের হচ্ছে ভাই, বোন, বাবা, দাদি, মা, নানি, নানা সবাই হচ্ছে এখানে কান্না করছিল। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান একদম ভিতরে ঢুকে শটগুলো নিচ্ছিল। আমার ভিডিওগুলো মিমির বন্ধু করে দেয়, যার কারণে হচ্ছে আমার আর কোনো প্রবলেম হয়নি। তো স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে রেখে দিচ্ছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর সেই সাথে লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। এটাকে আমরা রংপুর অঞ্চলে সপি বলি। সপি দিয়ে দুধ আর হচ্ছে পানি খাওয়ায় মেয়েকে হচ্ছে বরের মায়ের, বাবার আর বরের হাতে উঠায় দিতে হয়। তো সেই মুহূর্তটাই চলছে এখানে। তো আর বেশিক্ষণ বাড়াবো না আমার ভিডিওটি। তো সবার সঙ্গে পরিচয় করাই দিচ্ছে, বর সবাইকে সালাম দিচ্ছে। তো এরই মধ্যে আমাদের বিদায়ের মধ্য দিয়ে মিমির বিয়ের ব্লগটা আমি শেষ করছি। তারপর হচ্ছে এখন মিমি অনেক ইমোশনাল হয়ে একদম খুব অবস্থা মিমির খারাপ হয়ে যায়। সে অনেকক্ষণ বসে মাটিতে গোড়ায় কাঁদতেছিল ওর আম্মুর ওর বাবার সঙ্গে। তো এই সময়টা হচ্ছে অনেক কষ্ট ছিল, সবার চোখে মুখে পানি। তো এখন আর কেউ কাউকে করতে পারছিল না। দেখতে পাচ্ছেন আমাদের বউ কীরকম ফুপায় কাঁদছে। তো তার বাবা কিন্তু অনেক ভালোবাসে তাকে, শুধু বাবা না ওর মাও ওকে অনেক ভালোবাসে। ও
ও হচ্ছে বড় মেয়ে, এই কারণে ওর আদরটা খুব বেশি পরশের তুলনায়। ঠিক আছে, কান্না করতে পারে, দোয়া রাখিয়েন, তারপরে ভালো থাকবে না, সমস্যা আচ্ছা, টিফিন কার্ডের মধ্যে দেন। আপনি টিফিন